বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে গুলি, এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। গত 28শে অগস্ট উত্তর 24 পরগনার ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডেকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় আগেই কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার সেই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি জানতে পারা যাচ্ছে? দেখো অঙ্কুরদা, গত 28শে আগস্ট বিজেপির ডাকা আরজি করে ঘটনার বন্ধের প্রতিবাদে কিন্তু বন্ধ ডাকা হয়েছিল সারা রাজ্য জুড়ে। সেই মতো ভাটপাড়াতেও সকাল থেকে বন্ধের চিত্র দেখা গিয়েছিল এবং সেই বন্ধ চলাকালীন যখন প্রিয়াঙ্গু পাণ্ডে নিজের বাড়ি থেকে বেরিয়ে বন্ধের সমর্থনে যখন আসছিলেন জগদ্দল মেঘনা মোড়ের দিকে, তখনই কিন্তু তার গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়। সেই গুলি চালানোর ঘটনায় প্রথমে ভাটপাড়া থানা পুলিশের পক্ষ থেকে 8 জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভাটপাড়া থানার থেকে সেটা চলে যাওয়া হচ্ছে এনআইএ এর তদন্তের দাবি করেন প্রিয়াঙ্গু পাণ্ডে এবং পরবর্তীকালে এনআইএ তরফ থেকে কিন্তু আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাত্রিবেলা ঘটনার মূল যে ষড়যন্ত্রকারী অর্থাৎ মোহাম্মদ আমির ওরফে সোনু, যার বিরুদ্ধে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং সাথে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে, সেই সোনুকে কিন্তু একাধিকবার এনআইএ তরফ থেকে নোটিশ দিয়ে ডাকা হয়েছিল এনআইএ সদর দপ্তরে, কিন্তু প্রতিবারেই কিন্তু সেই নোটিশে সাড়া দেয়নি সোনু। অবশেষে গতকাল রাত্রিবেলা গোপন সূত্রে খবর পেয়ে এনআইএর আধিকারিকরা হানা দেয় জগদ্দলে তার বাড়িতে এবং সেই বাড়ির কাছ থেকে কিন্তু সোনুকে গ্রেপ্তার করে নিয়ে যায় এনআইএর আধিকারিকেরা। ইতিমধ্যেই কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে একটি উত্তেজনা সৃষ্টি হয়, কারণ এলাকার যারা দুষ্কৃতী রয়েছে তারা কিন্তু প্রত্যেকে তৃণমূল কর্মী বলে দাবি করেছিলেন অর্জুন সিং। আর সেই মতো এই আমিরের একাধিক ছবি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের কাছে দেখা গেছে। তা নিয়ে কিন্তু তৃণমূল বিজেপি একটি চাপানোতর সৃষ্টি হয়, যদিও তৃণমূলের তরফ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রিয়াঙ্গু পাণ্ডে বিজেপি নেতা তার দাবি যে এই ঘটনার সঙ্গে সরাসরি জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম এবং তার সঙ্গে ব্যারাকপুরের বর্তমানে সাংসদ পার্থ ভৌমিকও কিন্তু জড়িয়ে আছেন বলে দাবি করেছেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং।